পেলাম খবরে একদিকে এসআর পর্ব চলছে, স্ক্রুটিনি পর্যায় চলছে, সকলেই তাকিয়ে রয়েছে 28শে ফেব্রুয়ারির দিকে। কি হয়, আদৌ চূড়ান্ত ভোটার তালিকা বের হয় কিনা সেদিকে। অন্যদিকে ভোট আসছে আর ভোটের দিনক্ষণ ঘোষণার অনেক আগেই রাজ্যে বাহিনী আসতে চলেছে। আর এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে এবার কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক আজ রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠক আজকে রয়েছে। বৈঠকে নির্ধারণ করা হবে বিশেষ করে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর যে বুথগুলো রয়েছে সেই বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং কিভাবে বাহিনী বিন্যাস করা হবে। এই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় আজকের বৈঠকে আলোচনা হতে পারে। সবটাই তুলে ধরেছেন কি হতে পারে বৈঠকের আলোচ্য বিষয়বস্তু অভিরূপা হাজরা। আগে স্বরাষ্ট্র দপ্তর থেকে 440 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গের জন্য, এবং তার মধ্যে দুটি ভাগে এই কেন্দ্রীয় বাহিনী আসবে, যারা উত্তর এবং দক্ষিণবঙ্গে বহাল থাকবে বলেই কমিশন সূত্রের খবর। তবে কোথায় কোথায় তাদেরকে বহাল রাখা হবে এবং কিভাবে তারা ডিপ্লয়েড হবেন সেটা সম্পূর্ণ নির্ভর করবে আজকের বৈঠকের পর। আজকে বিকেলের পর একটি বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের সিও দপ্তরে, যেখানে এই বৈঠকে স্থির হবে আদতে এই কেন্দ্রীয় বাহিনীকে কোথায় কিভাবে ডিপ্লয় করা হবে। তাছাড়াও সেন্সিটিভ বুথ, অতি সেন্সিটিভ বুথ, এগুলো চিহ্নিতকরণ করা হয়েছে আগেই, এবং সেই সেন্সিটিভ এবং অতি সেন্সিটিভ বুথগুলোতে কিভাবে ডিপ্লয় হবে এই কেন্দ্রীয় বাহিনী সেটাও দেখা হবে এই বৈঠকে। এবং তাছাড়াও এই বৈঠকে আজকে থাকবেন কলকাতা পুলিশের সিপি, রাজ্য পুলিশের ডিজি, এদের সঙ্গে কমিশনের আধিকারিকরা এবং সিআরপিএফ এর নোডাল অফিসার, পুলিশের নোডাল অফিসার, যারা এই ডিপ্লয়মেন্ট সম্পর্কে একেবারে স্পষ্ট ধারণা রয়েছে, তারা দেখবেন যে কেন্দ্রীয় বাহিনী কোথায় কোথায় ডিপ্লয়েড হবে। আজকে এখনো পর্যন্ত যে কটা পাওয়া গিয়েছে পারমিশন কেন্দ্রীয় বাহিনী, সেই কটা নিয়ে আলোচনা হবে। পরবর্তীকালে যদি কেন্দ্রীয় বাহিনী বাড়ায় স্বরাষ্ট্র দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রক, তাহলে তাদেরকে আবার কোথায় ডিপ্লয়েড করবে সেটা পরবর্তী বিষয়। তবে আপাতত এই কেন্দ্রীয় বাহিনীকেই কোথায় কোথায় ডিপ্লয় করা হবে সেই নিয়েই মূলত এই আলোচনা। এবং তার পাশাপাশি 2026-এর নির্বাচনে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নিরাপত্তার দিকটা কিভাবে সাজানো হবে সেটাও একবার ঝালিয়ে নেওয়া হবে কমিশন সূত্রে, এমনটাই খবর।